আমার জন্য আমার সবচেয়ে পছন্দের প্রিয় পদ এই আম ডালটা বানিয়েছে। ডালে লঙ্কার গুঁড়ো মেশানো হয়েছে এই প্যাকেটটা থেকে। রিক, যেভাবেই হোক তোকে এটা থেকে বাঁচতে হবে। আমি কোনোভাবেই বিন্দিকে দোষী মানতে পারছি না। তো পুরো রেস্টুরেন্টের রান্নার মতো খেতে। কিন্তু বাড়িতে বানানো রিকবাবুর হাতের রান্না দোকানের মতো কেন খেতে হবে? ভাত, ডাল, এঁচড়, ফিশ কালিয়া, রেস্টুরেন্টের বিল এগুলো নিয়ে আমি কি করবো? ওই লোকটা তো আজ এই খাবারগুলোই বানিয়েছিল। তার মানে খাবারগুলো সব দোকান থেকে আনানো। বাবা, করে যাবে তুমি একেবারে হোটেলের রান্নার মতো খেতে, অপূর্ব। এক্ষুনি এই কাগজটা শহরের বাবুরে দেখাতে হবে। আমি বুঝতে পারছি ওই লোকটা খাবার নিজে বানায়নি, কিনে এনেছে। ছি ছি ছি, এমনও কেউ হয় মা সিদ্ধেশ্বরী? मेरी प्यारी बिंदी, मेरी भोली रे बिंदी, मेरी प्यार की नैया बीच भवन में डुब डुब। কোথায় যাচ্ছিলে বলো তো? এত তাড়ায়, এত তাড়াহুড়ো কিসের বিন্দি রানী? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কি ব্যস্ততা? মিথ্যেবাদী মানুষ নীচ হয়ে জানতাম, তা বলে এতটা নীচ আপনি? আলে বাবালে, কি রেগে গেছে? রাগ করেছে, রাগুনি রাঙা মাথায় চিরুন। চুপ। আচ্ছা বেশ, চুপ। একদম চুপ। ঝাল খেলে বাবার পেটে ব্যথা হয় জেনেও আপনি বাবার ওই ঝাল ডালটা খাওয়ালেন, হোটেলের খাবার খাওয়ালেন। হোটেল? আমি জানতাম মানে আমার এত একটা ভালো রান্না, সেটা নিয়ে এটা ছাড়া তোমার কিচ্ছু বলার ছিল না বিন্দি। আমি কত কষ্ট করে ভালো করে রান্না বান্না করে নিজে হাতে রান্না করেছেন তাই তো? মিথ্যে কথা। এই সব খাবার আপনি হোটেল থেকে কিনে এনেছেন, সে কথা আমি এখন বাড়ির সবাই রেখে বলবো। উফ, কি বিপদ বলো দেখি। যে এত বড় বড় কথা বলছো, তোমার কাছে ওই পেমান আছে? পেমান পেমান আছে। এই কাগজটা খাবারের দোকানের খাবারের দামের লিস্টই। বিলটা দিন না, খাবারটা বের করতে বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন স্যার, আসুন আসুন। সে কথা আমি জেনে গেছি। এবার আমি এই কাগজটা শহরের বাবু, ভালো দিদি সবাই রেখে দেখাবো। আপনার মুখোশ আজ আমি খুলে দেব। এই সেরেছে একেবারে। বিল হাতে পেলো কি করে? আরে দূর বোকামে, কিসের না কিসের বিল। দেখাও দেখাও। এতটাও বোকা আমি নই। এই কাগজটা আপনারে দে আমার পেমান আমি নষ্ট করব না। ভুল করো না বিন্দি। সত্যিটা জানতে পারলে পিয়ালির মন ভেঙে যেতে পারে। ওর কথা ভাবো, বিলটা দাও দাও। মন? আপনিও মন নিয়ে ভাবেন? মন বলতে কিছু আছে নাকি আপনার? যদি সত্যি মন বলতে কিছু থাকতো তাহলে পলা দিদির সাথে একবার, পিয়ালি দিদির সাথে একবার এইভাবে খেলতে পারতেন না আপনি। পিয়ালি তোমার একমাত্র ননদ বিন্দি, তোমার শহরের বাবুর বোন। তার যদি মন ভেঙে যায় তোমার খারাপ লাগবে। বিলটা দাও। আমি জানি আজ না হোক কাল পিয়ালি দিদির মন আপনি এমনিই ভাঙবেন। তার থেকে ভালো আমি তারে আগে থেকে সাবধান করে দিই, অন্তত নিজের সামলে নিতে পারবে সে। পিয়ালি? পিয়ালি তুমি বিশ্বাস করো না ওর কথা। ও মিথ্যে কথা বলছে পিয়ালি, ও মিথ্যে কথা বলছে। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकार। তাকিয়ে থাকার মতো কিছু হয়নি। আমি ওই বোকা ভিলেনগুলোর মতো এটা তোমার মুখে নাটক করে ছুঁড়ে মারবো এরকমটা হবে। আসলে কি বিন্দি, আমি টিয়ার মতো বোকা ভিলেন নই। আমি খুব যন্ত্র, বুঝলে, খুব ধুরন্ধর। আমার মুখোশ খুলতে গেলে তোমার একটা জন্ম নিতে হবে শোনা। আমি অনেক দূর প্ল্যান করেছি, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে যাবো না। এগুলোর ব্যবস্থা করতে হবে তো। এখানে আমার একটা
পিন করা ছিল, কোথায় গেল? লেগে যেতে পারে। খাবার তো আগে হজম হয়ে গেছে, বিল হজম হয়ে গেল। मेरी प्यार की नैया बीच भंवर में गुड़ गुड़ भोके खाए उसको पार लगा दे। এতটা বোকামো করলাম আমি। ছি ছি, আমায় ফোনটা শেখাবেন বলে অপেক্ষা করতে করতে চোখ লেগে গেছে গো মানুষটার। দেখেছো, রাতের জামা কাপড়টা অবধি পরেননি। কেমন ভাবে শুয়ে আছে দেখো। আপনি ঠিকই বলেছেন শহরের বাবু, আমায় আরো চালাক চতুর হতে হবে। ওই লোকটারে ধরতে গেলে নিজের চোখ কান খোলা রাখতে হবে আরো। আমি খুব যন্ত্র, বুঝলে, খুব ধুরন্ধর। আমার মুখোশ খুলতে গেলে তোমার একটা জন্ম নিতে হবে শোনা। ওই রিক আমায় বোকা ভাবে, আমি কিছুতেই আর বোকা থাকবো না। কিন্তু কি করব আমি? আমার এই ফোন চালানো শিখতেই হবে। দূর বাবা, এই ফোন চলে কিভাবে? এই ফোন তো জ্বলছেই নি, কিভাবে চালাবো আমি? এই তো আলো। এইভাবে ফোন অন করে, বুঝলে? আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন। কি আর করব বলো, মাস্টারমশাই তার ছাত্রীর জন্য অপেক্ষা করে 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 ফাইনালি ঘুমিয়ে পড়লো। মাস্টার মশাই? আগে আমি তোমাকে ফোন ব্যবহার করা শেখাবো না? শিখতে হবে তো নাকি? আমি শিখবো শহরের বাবু, শেখান। দাঁড়াও, এই দেখো। হ্যালো, শহরের বাবু। হ্যালো। এই বিন্দি, আজ পড়তে বসেছিলে? হ্যাঁ তো। ভেরি গুড। তা কি শিখলে আজ? আমি তো ওই কানে ফোনটা দাও, ফোনটা দাও কানে। বলো এবার কি শিখলে আজ? ইংরেজিতে 1 থেকে 10। বাহ। 1 2 3 3 না, 3 3 3 3 3। 3। ভেরি গুড। বাহ, তার মানে তো এবার তুমি নাম্বার দেখে ফোন করতে পারবে, তাই না? পারবো তো, কিন্তু এবার কান থেকে ফোনটা নামাই, কানে খুব সুরসুরি লাগছে। ফোনটা কানে দাও বিন্দি,
দাও বলছি। তো 1 2 3 তো হলো, তা আর কি শিখেছো বলো? আরে বলো আর কি শিখলে? ও সরি, বলো। ফোনটা কানে দাও, ফোনটা কানে দাও, বলো এবার। কুকিং। কুকিং মানে রান্না করা। ভালো দিদি বলেছে। আর আর চাউমিন। কি? চাউমিন চাউমিন দড়ি দড়ি দেখতে হয়। চাউমিন। ওটা চাউমিন না, চাউমিন। চাউ মিন মিন চাউমিন চাউমিন। তেমন আর কি শিখলে? আর কি শিখলে বলো? আর শাটুপ। একটু শাটুপ শাটুপ রাগি দিদি বলে নে। আরে ওটা শাটুপ না, ওটা হচ্ছে শাট আপ। শাট আপ, শাট আপ মানে হচ্ছে যখন কেউ কাউকে চুপ করতে বলে তখন বলে শাট আপ। ও তাহলে এখন থেকে কাউরে চুপ করতে হলে বলবো শাট আপ। বিন্দি, আসলে শাট আপটা কিন্তু রেগে গেলে বলে, মানে রেগে গিয়ে বলে শাট আপ, রেগে গিয়ে বলে, এমনি এমনি বলে না। তাহলে কাল সকালবেলা গিয়ে পাশের বাড়িতে বলে আসবো। হ্যাঁ, এত জোরে জোরে কথা বলে দুপুরবেলা পিসিমা ঘুমোতেই পারেননি। এ বাবা, না না, ওখানে শাট আপ বলো না, ওখানে বলতে হবে তোমায় সাইলেন্স, সাইলেন্স প্লিজ। হ্যাঁ, মানে কেউ যদি ধরো অকারণে খুব হট্টগোল করছে বা খুব চেঁচামেচি করছে, তখন সেখানে গিয়ে বলতে হয় সাইলেন্স প্লিজ, মানে দয়া করে চুপ করো। বুঝেছো? বুঝেছি। এটাও বুঝতে পেরেছি যে আপনি আমায় ফোন শেখানোর নাম করে আসলে পড়াশোনা শেখাচ্ছেন। এবার ফোনটা রাখি। হ্যাঁ, কানটা ঝাঁঝা করছে আমার। দেখি দেখি দেখি। আচ্ছা, এটা কি ওই স্কুলের বইতে নাম লিখে রাখার মতো? যার ফোন তার ছবি থাকতে হয়? আচ্ছা, তার মানে ফোনে ছবি তোলা শেখার শখ। ওকে, তোমার ফোনটা দেখি। এইবার আমি তোমায় সেলফি তোলা শেখাবো। কি? সেলফি, সেলফি মানে হচ্ছে যখন কেউ মানে নিজের ফোনে নিজের ছবি তোলে কারোর সাহায্য ছাড়া, নিজে নিজেই যখন তোলে তখন সেটাকে বলে সেলফি। এসো। বাহ, অসাধারণ, শুধু তোমার কানটাই আসছে। হ্যাঁ, এবার শুধু নিজের নাকটা দেখাও। আরে কাছে এসো না। কি করছো? দেখো কি উঠলো এটা। এসো। না না, হবে না। আমার জিভ কাটা ছবি এসেছে। হবে না হবে না। আরে তো ভালো করে ছবি উঠবে তো, ঠিক মতো বসো চুপচাপ শান্ত হয়ে। আসো। অন্যরকম কিছুটা করো। এরকম করো। দুই দেখাবো? দুই? আচ্ছা হ্যাঁ, তবে দুই দেখাও। আসো। এবার তুমি তোলো। না না, আমি পারবো না। আরে না পারার কি আছে, এরকম প্রথমে এই বোতামটা চিপলে আলো জ্বলবে। আর চাটা ফুটে গেল তো। কি লুকোচ্ছিস? দেখি 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 ভালো দিদি। দেখি, দেখা আমাকে, দেখা দেখা দেখা। বাবা, এত বড় মোবাইল ফোন, নতুন জিত দিয়েছে বুঝি? সেই জন্য তুই লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোন চালানো শিখছিলি? না না, লুকে লুকে নয়,
তুই তো মোবাইল চালাতে জানিস না, কখন শিখলি? ওই তো কাল রাতে। কাল রাতে? বলছি কফি টফি কিছু হবে নাকি আবার দোকানে যেতে হবে? আরে জিৎ কাল সারা রাত ধরে মোবাইল চালানোই শেখালো না, আই লাভ ইউ বললো? হ্যাঁ, যা। ওমা, দিদি আশ্চর্য তো, ডিসকাস্টিং। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছে মানে? আমি খাবো না আপনার কফি। কেন? আপনি খুব বাজে। আরে সব কি বলছেন ওকে? হ্যাঁ, কি? একটা বাচ্চা মেয়ে থেকে কি কথা শেখাচ্ছেন আপনি? এগুলোর পার্সোনাল ব্যাপার, এগুলো বলতে নেই পাবলিকলি। মানে আপনি আরে বাবা, আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ, আপনি এসব বুঝবেন না। আপনি তো তেতো নিন, তেতো কফি খান, ধরুন। না খাবো না, আপনার কথা শুনবো না। আপনি বাজে, অত্যন্ত বাজে, খুব বাজে মহিলা আপনি, বাচাল মহিলা। আশ্চর্য, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কতটুকু মহিলাদের চেনেন? হ্যাঁ, মানে? হ্যাঁ? আপনি কি মিশেছেন মহিলাদের সাথে? না। হ্যাঁ, আপনি আমার কথা শুনুন, আমি যেটা বলছি সেটা শুনুন না, ভালো আমি করে। কিছু শুনবো না। আমি মহিলাদের সাথে মিশিনি, চিনি না, জানি না, বুঝি না সব। ভালো দিদি, ছোট বাবু চুপ কর, চুপ। কি বলছেন উনি? কি জানেন উনি? আমি মিশিনি মহিলাদের সঙ্গে। আপনি তবে কি মহিলা না পুরুষ? দেখুন, এইসব যুক্তি দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি কোনো খারাপ কথা বিন্দিকে বলিনি। বলেছেন? হ্যাঁ বলেছেন। আরে আপনি বাজে কথা বলেছেন ওকে। কি বাজে কথা বলেছি আমি ওকে? হ্যাঁ, বলুন আমাকে কি বাজে কথা বলেছি? তোকে আই বিন্দি, শোন দিকে, আমি তোকে কি খারাপ কথা বলেছি রে? আমি বলেছি যে জিৎ আই লাভ ইউ টেল। আপনি আবার বলছেন? এই একদম চুপ। দাঁড়ান দাঁড়ান চুপ। দাঁড়ান। না, আমি ওকে জিজ্ঞেস করব। না, বলবে না। আমার কথা তুই ও, বলবে না। বলছিস? হ্যাঁ, আমি যে কথাটা বলবি না। জিজ্ঞেস করলাম তুই কি রাগ করিস? কোনো কথা বলবি না। আপনি কেন বাজে কথা বলছেন? উত্তর দিবি না। ও বলছে ও রাগ করে। না, আপনি বাজে। শুধু শুধু আমাকে সবসময় দোষ দেন, কাল পর্যন্ত আপনার দোষ নেই, আপনি না, আপনি করেননি। মহিলাদের কথা সব দোষ আমার। আপনি জানেন আপনি সব মহিলাদের জানেন। পছন্দ করে কি আপনি করে সব না? জানেন। হ্যাঁ, আমি আপনি সব সব জানি। চেনেন। আপনি না, 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 আপনি আমি জানি কখন শাটুপ টাপ বলতে হয় আর কখন সাইলেন্স বলতে হয়। ও, কাল তাহলে সারা রাত শিক্ষামূলক আলোচনা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, খুব শিক্ষামূলক। সাইলেস, আপনি আছেন না কুশিক্ষামূলক আড্ডার জন্য, ব্যালেন্স হয়ে গেল। আমি কুশিক্ষা দেবেন নাকি? নিশ্চয়ই। আপনি এই কথাটা বলতে 100 বার, পারবেন? আরে বিন্দি, আমি 1000 বার, আপনি সবসময় লক্ষ বার, দোষ কোটি দেন। বার, আপনি 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 আমি কিন্তু এবার সেটা বলে দেব। ওমা, পলা দিদি, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ রে পলা, আর বমি হয়নি তো? না। ওষুধ খেয়েছিস তো? পলা দিদি, আমি না তোমার জন্য লুচি কচুরি কিচ্ছু রাঁধিনি। এই গরমের মধ্যে তেলে ভাজা খেলে আবার যদি বৌমনি, আজকে বাড়িতে কোনো ব্রেকফাস্ট হবে না। আমি গরম গরম কচুরি জিলিপি এনেছি, সবাই তাই খাবো। আর তাছাড়া তুমি রোজ খাটবে কেন বলো তো? ছোটদা, ঠিক বলেছি না বলুন? সেই হয় ছোট বৌদি নয় বৌমনিকে খাটতে হয়, কি দরকার? আমি জব করে ফেরার সময় ভাবলাম যে একটু অবাক হচ্ছেন। না না, আমি রোজই সকালবেলা উঠে জব করতে যাই, অভ্যেস, ফিটনেস ফার্স্ট। আপনার সাথে না সেভাবে আলাপই হয়নি। আমার নাম তো শুনেই থাকবেন, রিক। শুভ্রাংশু বাবু, আমি নাকি এদের জন্য নাইট ক্লাব, নাইট ড্রাইভ সব ছেড়ে জগিং করলাম, আর এরা পাত্তাই দিল না। দেবে দেবে, একটু পরই কেমন সবাই আমার পাত্তা দেয়, দেখো বিন্দি রানী। বলা, আরে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো এসো, চলো। আমি খুব যন্ত্র, বুঝলে, খুব ধুরন্ধর। আমার মুখোশ খুলতে গেলে তোমার একটা জন্ম নিতে হবে, শোনা। আমি অনেক দূর প্ল্যান করেছি, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে যাবো না। এসো এসো, আস্তে সাবধানে বসো, এসো। আমি তো জানি কচুরি জিলিপি এগুলো পলার ফেভারিট, সেই জন্যই তো স্পেশালি আনা। বৌমনি, ঠিক করেছি না বৌমনি? আরে
খেতে চলো, সবাই ওয়েট করছে। দেখতে পেয়েছো তো বিন্দিরানি, সবাই কিরকম আমার কথায় ওঠা বসা করছে। দুদিন আগে যার বমি হলো সেও কচুরি জিলিপি খাচ্ছে। এরকমভাবে চলতে থাকলে একদিন সব আমার হাতে চলে আসবে। তখন কি হবে? না, এরকম হতে পারে আমি বিষ দিলাম, লোকে অমৃত ভেবে খেয়ে ফেললো। না, এরকম হতে পারে আমি বিষ দিলাম, লোকে অমৃত ভেবে খেয়ে ফেললো।